সরিষার বিস্তীর্ণ মাঠ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার আহমেদ। পার্টনার প্রোগ্রামের আওতায় 2 একরের একটা সরিষার প্রদর্শনী দেয়া ছিল। আমরা আজকে ফিল্ড ভিজিটে এসেছি, এসে দেখছি যে এই বাড়ি সরিষা 14 এই জাতের সরিষা এই জমিতে করা হয়েছে এবং খুবই ভালো সরিষার ফলন হয়েছে। এখন মূলত ফুল স্টেজ শেষ হয়ে ফল স্টেজ বা পড স্টেজে এই সরিষাগুলো অবস্থান করছে। পডের আকার, গাছের দৈর্ঘ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় ডুবেই যেতে বসেছি এই জমিতে নেমে। সবকিছুই অনেক ভালো হয়েছে, আশার চেয়েও বেশি ভালো হয়েছে, প্রত্যাশার চেয়েও। এখানে গত আমন মৌসুমে এখানে আমন ধান চাষ করা হয়েছিল, এখন সরিষা করা হয়েছে। আজ হচ্ছে আমাদের জানুয়ারি মাসের 16 তারিখ 2025 সাল। দেখা যাচ্ছে যে সরিষা আমাদের প্রায় পড স্টেজে চলে এসেছে। আর কিছুদিন পরেই এখান থেকে হয়তো সরিষা হারভেস্ট করা হবে, তারপরে অনায়াসেই কিন্তু এই জমিতে বোরো ধান করা যাবে। তো আমরা এই মাঠে এসে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের যে প্রদর্শনীভুক্ত প্রায় 2 একর জায়গা, 6 বিঘা জায়গায় সরিষা চাষ করা হয়েছে এবং প্রত্যেকটা প্লটে, এখানে আমরা 3টা প্লটে, আলাদা আলাদা 3টা প্লটে সরিষা চাষ করা হয়েছে। প্রত্যেকটা প্লটেই সরিষা অনেক ভালো হয়েছে, কাঙ্ক্ষিত হয়েছে। কিন্তু এখনো এই মাঠের অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমন ধান হয়েছে, আবার বোরো ধানও হবে। মাঝখানে এই সময়টাতে মাঠ ফাঁকাই পড়ে রয়েছে। তারা অবশ্য উৎসাহিত। আমার সাথে এই যারা এখানে চাষ করেছেন সরিষার, এরকম একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন এই এলাকার, একজন খুবই আদর্শ একজন কৃষক বা কৃষি উদ্যোক্তা। আমি তার সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে আপনি এখানে তো আমন ধান করেছিলেন। জি জি। কি জাত ছিল আমন ধানের? আসসালামু আলাইকুম। আমি এখানে ধান লাগাছিলাম 95। ধান 95। ধান 95। কেমন ফলন পেয়েছেন সেটা? ধান 95 আপনার 17 থেকে 18 মণ ফলন শুকে। বিঘা প্রতি 17 থেকে 18 মণ ফলন পেয়েছেন। জি জি, শুকনো অবস্থা অনেক ভালো। জি। আচ্ছা। এবং মাঝখানে একটা ফসল হচ্ছে সরিষার ফসল। আর ওই ধানটা লম্বাও হয়, গাছ হাইলে পড়ে না, খুবই শক্ত, চিটেও কম হয়, খুব দানাদার ধান। আচ্ছা, আমরা দেখলাম যে এখনো অনেক জায়গায় সরিষার ফুল অবস্থায় আছে, অথচ আপনার এখানে কিন্তু অলরেডি পড অবস্থায় চলে আসছে। আপনি এই সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি কৌশল বা কি এর সময় কৌশল হচ্ছে আমি বীজটা ফালাছিলাম হলো আপনার জ্যৈষ্ঠ মাসের লাস্ট সপ্তাহ, আর লাগাচ্ছি আপনার শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ। লাগানোর কারণে এদিকে সময় আগে যাচ্ছে, আসার কারণে ধান অতি তাড়াতাড়ি হয়ে গেছে। আর পিছনে হলে ওটা আপনার লাগাচ্ছিলাম হলে আপনার ওই স্বর্ণা 5 লাগানোর জন্য কিছু ডিফারেন্স হয়ে গেছে, একটু লাগানোর দেরি হয়েছে, এইজন্য ওটা এখনো ফুল অবস্থায় আছে। আচ্ছা, ওটা ফুল অবস্থায় আছে, তারপরেও তো ওখানে কেটে নিয়ে আমরা তো বোরো ধান করতে পারবো। তারপরেও করে পাবো। আপনি কি জাত করবেন বোরো ধানের? বোরো ধানে আপনি 104। জি। এটা ইতিমধ্যে বীজতলায় ফেলানো হয়েছে। হ্যাঁ, বীজতলায় ফেলাছে। তাতে তো আপনার দেরি হওয়ার তো সুযোগ নাই। না না না, মানে যে আপনার বোরো ধান যে দেরি হবে এমন তো না। তার মানে ঠিক সময় যদি আমরা আমন ধানটাও কেটে নেই, ঠিক সময় যদি আমরা সরিষাও করি, তাহলেই কিন্তু আমাদের চাষাবাদ করা সম্ভব ইজিলি। ইভেন ওনার একই জায়গায় আমরা আরো একটা জিনিস পেলাম যে উনি যেহেতু জাতের কম বেশির কারণে 95 করার কারণে এই প্লটটাতে ঠিক সময় মতো সরিষাটা ফেলা গেছে এবং ঠিক সময় মতো সরিষার ফলনটা আমরা পাচ্ছি। অথচ পিছনের যে প্লটটা আছে ওখানে স্বর্ণা ধান করার কারণে কিছুদিন দেরি হয়ে গেছে, কিন্তু এটাও ইম্পসিবল না। চাইলে আমরা স্বর্ণা বা মধ্যমেয়াদী যে আমন ধানের জাতগুলো আছে সেগুলো যদি আমরা চাষ করি, তারপরেও কিন্তু আমরা সরিষা তুলে নিতে পারবো। আচ্ছা, দেখুন আমরা এখন ঠিক মাঝামাঝি অবস্থায় আছি যে এই জমিটাতে ছিল বৃধান 95 আর এই জমিটাতে ছিল স্বর্ণা। এটা যেহেতু একটা মধ্যমেয়াদী জাত আর এটা স্বল্প মেয়াদী, এই জন্য এখানে আমরা ঠিক সময় মতোই সরিষাটা রোপণ করতে পেরেছি। আর এখানে কিছুদিন পরে সরিষাটা রোপণ করা হয়েছে, এর ফলে এটা অলরেডি পডে চলে গিয়েছে, কনভার্ট হয়ে গেছে, আর এটা এখনো ফুল অবস্থায় আছে। তবে একটা জিনিস খুবই আশাব্যঞ্জক যে দুইটাতেই কিন্তু খুব ভালো ফলন হয়েছে। আমরা বুঝতে পারছি যে এটা তো দেখলামই যে 14 বাড়ি সরিষা 14, একদম গাছের দৈর্ঘ্য অনেক উচ্চতায়। এটাও যেভাবে এই অবস্থায় আছে, সব গাছ একদম দাঁড়ানো অবস্থায় আছে এবং পডের দৈর্ঘ্য, ফুল সবকিছুই খুব সুন্দর অবস্থায় আছে। বোঝাই যাচ্ছে যে এখানে অনেক ভালো হবে। আসলে এই সরিষার জমিগুলোতে আসলেই মনটাই ভালো হয়ে যায়। মানে এত সুন্দর দিগন্ত জুড়ে মনে হচ্ছে যে হলুদের একটা গালিচা পাতানো রয়েছে, আর সরিষা ফুলের যে একটা ঘ্রাণ, এটা আমাদের হৃদয়কে এতটাই পরিতৃপ্ত করে, এতটাই আন্দোলিত করে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা আমরা মাঠের মানুষ, তারা আমরা মাঠে আসলে বুঝতে পারি যে আসলে মাঠের যে একটা সুন্দর পরিবেশ বা মাঠের যে একটা আনন্দ, এটা আসলে অনুভব করার মতোই বিষয়। আর কৃষক যখন তার উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য নিয়ে খুশি থাকে, তারা যখন আনন্দিত থাকে, তখন এই আনন্দটা আমাদের মনেও একটা আনন্দের প্রবাহ সৃষ্টি করে।
তো এই সরিষার জমিটা দেখে খুবই ভালো লাগলো। এখানে সরিষা অনেক ভালো হয়েছে এবং আশেপাশের অনেক জমিতে এখন বোরো ধান, সামনে যে বোরো মৌসুম রয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে একটা বড় মৌসুম, এই বোরো ধানের জমিগুলোতে চাষাবাদ চলছে, কেউ জৈব সার প্রয়োগ করছে, কেউ সেচের ব্যবস্থাপনা করছে, মানে মাঠের পরিবেশটাই খুব ভালো লাগছে। তো আশা করি আমাদের এই যে পার্টনার প্রোগ্রামের আওতায় আমাদের যে প্রদর্শনী প্লট 2 একর জমি, আশা করি এই শেষ পর্যন্ত এটা ভালো থাকবে এবং আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারবো বীজ হিসাবে, এবং যদি আমরা তেল হিসাবেও কিছু অংশ আমরা ব্যবহার করি, সেটা আমরা একদম কোয়ালিটি তেলটাই পাবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।